আমরা যারা ফেসবুকে কাজ করি আমাদের ফলোয়ারগুলি আমরা ধরে রাখতে পারি না, তাই না ভাই? এবং কি যারা স্টার দেয় তাদেরকেও আমরা ধরে রাখতে পারি না। প্রিয় ভাই, আপনাদের ফলোয়ার ধরে রাখার কয়েকটা টেকনিক আমি আপনাদেরকে আজকে বলে যাব। এবং কি আপনাদের স্টার সেন্টার থেকে স্টার পাওয়া অথবা স্টার সেন্টারদের সাথে সুসম্পর্ক করে তাদেরকে শক্তভাবে আপনারা ধরে রাখতে পারবেন কিভাবে, এ বিষয় নিয়ে আজকে আমি আপনাদেরকে একটা মেসেজ দেব। প্রিয় ভাই, আমরা অনেকেই ফলোয়ার বাড়াইতে আমরা জানি কিন্তু ফলোয়ার ধরে রাখতে পারি না। আমাদেরকে মানুষ আনফলো কেন করে জানেন? শুধুমাত্র আমাদের কয়েকটা ভুলের কারণে। যেমন আমি আপনাকে বলি, আমরা কিছু মানুষ আছে জাস্ট নিউ থেকে শুধু ভিডিও দেখি, কারণ ফেসবুক বলছে জাস্ট নিউ থেকে ভিডিও দেখতে, তাই না ভাই? এই উদ্দেশ্যে জাস্ট নিউ থেকে আমরা ভিডিও দেখতেছি, কিন্তু আমরা কি জানি শুধুমাত্র টাইমলাইন এবং জাস্ট নিউ থেকে যদি আমরা ভিডিও দেখি এতে আমাদের ফলোয়ার বাড়বে, নতুন নতুন ফলোয়ার আসবে, কিন্তু আমাদের পিছনের যে ফলোয়ারগুলি আছে তারা কিন্তু আমাদের থাকবে না ভাই। এবং আপনি দেখবেন জাস্ট নিউ থেকে যদি আপনি ভিডিও দেখেন সেখান থেকে কিন্তু আপনার এঙ্গেজমেন্ট আসবে না, তাই না ভাই? আপনাদের রিচ এবং এঙ্গেজমেন্ট, নেট ফলোয়ার এগুলি ডাউন হয় শুধুমাত্র আপনাদের এই ভুলগুলির কারণে। আমি অনুরোধ করব আপনারা যারা জাস্ট নিউ থেকে ভিডিও দেখতেছেন দেখেন কন্টিনিউ, কোনো সমস্যা নেই, তবে সপ্তাহে 2 থেকে 3 দিন মাথায় রাখবেন আপনি অন্তপক্ষে আপনার যে কোনো একটা পোস্ট ধরে সবার বাসায় যাবেন, যতগুলি কমেন্ট আসুক। একটা নিয়ত করবেন, আজকে আমি জাস্ট নিউ থেকে একটা ভিডিও দেখবো না, আজকে আমি আমার কমেন্ট বক্স ধরে ধরে সবার বাসায় যাব। দেখবেন আপনার ওখানে যারা আছে তারা অন্তপক্ষে আপনাকে স্মরণ করবে, না আমার ভাই আজকে আমাকে কমেন্ট করেছে, আমার ভাইয়ের একটা কমেন্ট দেখে আসি, তাহলে ওনার সাথে আপনার এঙ্গেজমেন্টের সম্পর্কটা ভালো থাকবে। দেখবেন উনি আপনার ভিডিওগুলি, আপনার টাইমলাইনে যে ভিডিওগুলি আছে সেগুলিও কিন্তু পাবে, কারণ আপনার সাথে ফেসবুকের সাথে ওনার সাথে একটা রিলেশন করে দিয়েছে ফেসবুক টিম। কেন জানেন? ওই যে আপনি ওনাকে কমেন্ট করেছেন, উনি আপনাকে কমেন্ট করতেছে, 3 দিন পরে হোক 10 দিন পরে হোক অটোমেটিকলি যাবে। তবে কিছু কিছু ভিডিও হয়তো আপনাদের সাথে এঙ্গেজমেন্ট হয় না। কেন হয় না জানেন? আমি দেখেছি আপনারা একাধিক ভিডিও দেখতেছেন, জাস্ট নিউতে তাদের ভিডিওগুলি আসতেছে না। এটার একটাই কারণ, তার ভিডিওটা সাজেস্ট ফর ইউতে যাচ্ছে না, এবং কি আপনারটাও পাচ্ছে না, আপনার ভিডিওটাও সাজেস্ট ফর ইউতে যাচ্ছে না, তাই না ভাই? অবশ্যই এটা একটু মাথায় রাখবেন, ভিডিওগুলি যেন সাজেস্ট ফর ইউতে যায়। আর সাজেস্ট ফর ইউতে ভিডিও নেওয়ার জন্য কি কি করা লাগে সেটা তো আমি বলে দিয়েছি। অবশ্যই মাথায় রাখবেন, আপনার পেজটা বড় করার জন্য নতুন অবস্থায় আপনার সুসম্পর্কটা রেখে আপনার পুরান বন্ধুদের সাথে অন্তপক্ষে যেন সম্পর্কটা গভীর হয় সেই দৃষ্টিভঙ্গ থেকে একটু কাজ করবেন। আমি বিশ্বাস করি অন্তপক্ষে 2 থেকে 3 দিন যদি সপ্তাহে আপনি তাদের বাসায় যান, অটোমেটিকলি তারাও আপনাকে আপন করে নেবে। আরেকটা কথা মাথায় রাখবেন, অবশ্যই সুসম্পর্কটা করার আরেকটা পদ্ধতি হলো কমেন্টে রিপ্লাই দেওয়া। আপনি যতগুলি কমেন্টে রিপ্লাই দিবেন, এটা আমি বাস্তবে প্রমাণ পেয়েছি আলহামদুলিল্লাহ। আমি যদি দৈনিক একটা ভিডিওর কমেন্টে রিপ্লাই দিই তাহলে অন্তপক্ষে আমার 1 থেকে 1,500 ফলোয়ার দৈনিক আসতো। যেদিন আমি দিতে পারতাম না সেদিন আমার ফলোয়ার বাড়তো না, এটা একটু মাথায় রাখবেন। আর কমেন্টের রিপ্লাই দিলে কিন্তু আপনার এঙ্গেজমেন্টটা ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি কিন্তু আবারও বলতেছি, আপনার এঙ্গেজমেন্ট যদি ভালো থাকে আপনার রিচ এঙ্গেজমেন্ট সবকিছু ভালো থাকবে। অতএব আপনাকে মাথায় রাখতে হবে, আপনি অন্তপক্ষে জাস্ট নিউ থেকে ভিডিও দেখেন কোনো সমস্যা নাই, তার পাশাপাশি আপনি দৈনিক একটা করে হলেও ভিডিও অথবা 2 দিন পরে একটা করে হলেও একজনের বাসায় ধরে রিপ্লাই করে তাদের বাসায় গিয়ে তাদেরকে একটু সুসম্পর্ক করে ধরে রাখার চেষ্টা করবেন। আপনার ভিডিওগুলি সাজেস্ট ফর ইউতে যাবে, আপনার পেজটা বড় হবে, আপনার পেজ সুস্থ থাকবে, এটা আমার বিশ্বাস। আমার শেষ টপিকটা ছিল আপনার পেজ সুস্থ থাকবে। যদি আমার কমেন্ট বক্সে এই কমেন্টটা করে যেতে পারেন, আমি ওয়াদা দিলাম ইনশাআল্লাহ আপনাদেরকে আমি আমার এই পেজ থেকে আমি ফলো দিয়ে আসবো, আমি কথা দিলাম। কারণ আপনি একজন বিজ্ঞ মানুষ এবং ধৈর্যশীল, আপনাকে আমার প্রয়োজন, এজন্য আমি ফলো দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার মেসেজটা যদি ভালো লাগে অবশ্যই আমার এবং আপনার সকল অডিয়েন্সকে টাইমলাইনে শেয়ার করে আমার ভিডিওটা দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।